আমার বাড়িতে স্বামীর অধিকার খাটায় মানুষ না। দেখ তোর অবস্থাটা এখন আমি কি করি। আল্লাহ গো, ওরে মারার প্রতিশোধ তো আজকে হারে হারে নিব। ওমা গো মা, কপালে যে কি আছে আল্লাহ জানে। আজকে ম্যাডাম একটু তাড়াতাড়ি করেন তো, এরপর আপনার আরো 2টা সালিশ আছে। অবশ্যই যা শুনলাম হুই না যেটা মনে হইলো বুঝছেন, মেম্বার সাহেব ইচ্ছা করে এই রাশেদের নাকটা ফাটাইল। বউ তোমার ভুল ইনফরমেশন দিছি। আমি হচ্ছে কি জুতাটা খুললে ফয়সলের মারতে গেছিলাম, মারছি না ফসকায় দেওয়ার নাকের মধ্যে পড়ছি। আমি কইলে আমি ইচ্ছা করে নাক ফাড়াই নাই, ওইটা ভুলে হয়ে গেছে গা। চুপ, একদম চুপ। কিসের বউ? চেয়ারম্যান ম্যাডাম বইলা ডাকে। মেম্বার সাহেব এটা না আপনার বাড়ি না, এখানে আমি যা কমু তাই হইব। মানে কি আমি যে অপরাধ করি নাই সে অপরাধের শাস্তি আমার দিবে কি লিগে? আর শাস্তি দিলে কি আমি মাইনা নিব নাকি? আমি যখন কইছি আপনি অপরাধী তাহলে আপনি অবশ্যই অপরাধী। মানি না এগুলা, আমি মানি নাই বিচার। আমি যা শুনলাম তাতে তো এটাই প্রমাণ হইতেছে আপনি অপরাধী। আর এই অপরাধের শাস্তি হইল গিয়া রাশেদ তার পায়ের জুতা দিয়া মাইর আপনার নাক ফাটাই দিবে আর আপনি 20,000 টাকা জরিমানা দিবেন। একজন সার দোকানদার হয়ে মেম্বারের জুতা মেরে নাক ফাটাবো, এটা কোন ধরনের বিচার? মানতে তো আপনাকে হবে। আর আপনি যদি না মানেন না তাইলে আমি আমার পিএস রে দিয়ে আপনার ঘর থেকে ধইরাইন না ইউনিয়ন পরিষদ বিল্ডিং এর ফিলার লগে বাইন্দা রাখতাম। মগর বললো এটা গাধেটা রায় দিল আর গাধার মতো আমি মেনে নিব। আমি মানি না কইছি না, আমি বিচার মানি না। শেষ। মানতে তো আপনাকে হবেই জামান সাহেব। আমি মানি না, মানবো না, আমার জীবন থাকতে পারবো না। এই হালার করে হালা। এই তোর না কইছিলাম তোর তুই থানা কর, পুলিশ কর, আমার নামে কেস দে, আমার জেলে দে, তারপরে তুই খারুস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ দিবি না। এই খারুস চেয়ারম্যান আপনি কত বড় সাহস? চেয়ারম্যান দাঁড়ায় আছে, হ্যাঁ সামনে আপনি মারতে যান। দেখছেন ম্যাডাম, আপনার চোখের সামনে আমার মারতে আইলো, তাহলে পরে চোখের অগোচরে কিভাবে আমার মারতে দেখেন, নাকটা মাইরে ভাঙিয়ে দিচ্ছে একদম। তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে রাশেদের গায়ে হাত তুলতে গেছস? তোর বিচার তো এখন আমি আরো ভয়ানক করতেছি। দাঁড়া। ভয়ানকের গোষ্ঠী কিলাই, ভয়ানক বিচারের ডিমের মাঝখানে বুঝে তুই টা দে। তোর বিচার আমি মানি নাকি? আমিও মেম্বার, অত সোজা আমারে বিচার করাইবো? হে চেয়ারম্যান আইছে, হে হালার করে হালারা। ডিম তো আমি তা দিব না, গরম ডিম তোরে কিভাবে খাওয়ানো যায় সে ব্যবস্থাটাই করতেছি। তা না হলে আমার নামও কবিতা চেয়ারম্যান। কি ব্যাপার এনে বই রয়েছে কে? ঘরে চলো। যাইতাছি ঘরে, যাইতাছি। তুই তো বয় নে, কথা কই বয়। কি কইবা কো? সেন্ডা খুলতো, সেন্ডা খুল। সেন খুলমু কেন? আমার সেন তো আমার কাছে ভাত তরকারি চাইতেছে না, সেন খোলার কারণ কি? তোর কাছে চাইতেছে না, আমার কাছে চাইতেছে। ওই যে রাশেদ রে 10,000 টাকা দেওয়া লাগবো, জরিমানার টাকা, এটা 10,000-এর মধ্যে রফা দফা করছি। এখন তোর সেন্ডা বেচা রাশেদের টাকা দিব, সেন্ডা খুল। ওরে বাপ রে বাপ, নাকি জুতার বাড়ি খাওয়ার ভয়ে 10,000 টাকা সব মিটমাট করে লিখছো? ওছাড়া উপায় আছে? তোর মতো খাটাস বোঝার থাকবে কপালে, ওই পুরুষের এছাড়া কোনো উপায় নাই আর। হ্যাঁ ভালো কথা, মিটমাট করছো, নিজের পকেট থেকে টাকা দাও। এই আমার পকেট থেকে টাকা দিব কি লিগে? তুই রফা দফা করছস, তুই এলাকা জরিমানা করছস আমার, তুই সিদ্ধান্ত দিছস। এখন তোর বাপের যে সেন বেচা আমি রাশেদের টাকা পরিশোধ করবো। সেন খুল, সেন দেই। রাশেদের নাকি আমি ফাটাইছিলাম না, আমার বাপ ফাটাইছিল। নিজের টাকা পড়ছে না, জমি বিক্রি করে টাকা দাও। জমি বিক্রি? আমি জমি বেচে রাশেদের টাকা দিব? ইম্পসিবল, কোনোদিন না। তোর সেন বেচে আমি টাকা দিব, তুই সেন দে কইলাম। অসম্ভব। কিসের সেন? অসম্ভব মানে তুই সেন দে কইলাম। আরে বাড়াবাড়ি করলে আর করতে আমি কিন্তু বাড়ি করে আগুন ধরাই দিব। কারণ লাগাস, কারণ দেখাস, আমি মেম্বার, আমি জড়াই দে। তুই সেন দে। চালা কইছে। কি করছো? কি করতেছো তুমি? কি মনে করছিস? আমার আব্বা কিন্তু খুব শখ করে আমার সেনটা দিছিল। দাও, ফেরত দাও। গেলাম ফেরত দেওয়ার লাগে, এটা নেই নেই আমি সেন। এই কি শুরু করছিস তোরা দুজন? সেন দাও, সেন দাও কইলাম। জোরদার কইলাম, সর সেন দাও। সর কইলাম, সেন না। আরে বাড়াবাড়ি কি দেখছো? স্যার বাড়াবাড়ি তো কিছুই দেখছ নাই। জনগণ রে দিয়ে এমন ধুলাই খাওয়ামু না, যদি না খাইছি আমার নাম কবিতা না।